18 এপ্রিল 2024 কর্ণাটকের গদক নামক একটি জায়গায় রাত আনুমানিক 2:05 নাগাদ একটি বাড়ি থেকে হঠাৎ তীব্র চিৎকারের আওয়াজ আসতে থাকে। আওয়াজটি এত জোরে ছিল যে আশপাশের লোকেরাও তা শুনতে পায়। সবাই দ্রুত সেই বাড়ির দিকে ছুটে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় যে বাড়ির ভিতরে থাকা দম্পতি নিজেদের একটি ঘরে তালাবদ্ধ করে রেখেছেন। দম্পতিকে খুব আতঙ্কিত দেখাচ্ছিল, যেন তারা কারো থেকে বাঁচার চেষ্টা করছিলেন। আশেপাশের লোকেরা সেখানে আসায় তারা কিছুটা সাহস পান এবং ঘর থেকে বেরিয়ে আসেন। এরপর সবাই মিলে বাড়ি এবং তার চারপাশ খতিয়ে দেখেন, কিন্তু তারা এমন কিছুই খুঁজে পাননি। কিন্তু যখন লোকেরা সেই বাড়ির প্রথম তলায় যায়, তখন তারা দেখতে পায় সেই দম্পতির ছেলে, যারা নিজেদের বাঁচানোর চেষ্টা করছিলেন, মৃত অবস্থায় পড়ে আছে। তাদের ছেলের সাথে বাড়িতে থাকা 3 জন অতিথির দেহ সেখানে পড়েছিল। দেখেই মনে হচ্ছিল তাদের নৃশংসভাবে ছুরির আঘাতে খুন করা হয়েছে। এক রাতেই সেই বাড়িতে 4 জনকে হত্যা করা হয়েছিল। কিন্তু এই খুনগুলো কে করলো এবং কেনই বা করলো, সেটাই আমরা আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই কেসের শুরু হয় কর্ণাটকের গদক নামক একটি জায়গা থেকে, যেখানে বাকলে পরিবার বসবাস করত। সেই পরিবারে মোট 3 জন সদস্য ছিলেন: প্রকাশ বাকলে, তার স্ত্রী সুনন্দা বাকলে এবং তাদের 27 বছর বয়সী ছেলে কার্তিক বাকলে। 17 এপ্রিল 2024 তারিখে তাদের বাড়িতে একটি অনুষ্ঠান চলছিল। এটি ছিল কার্তিক বাকলের এনগেজমেন্টের অনুষ্ঠান। পুরো বাড়ি আনন্দে ভরে উঠেছিল। বাইরে থেকে আত্মীয়রাও তাদের বাড়িতে এসেছিলেন। সবাই খুব আনন্দ করছিলেন। কার্তিকের এনগেজমেন্ট হওয়ার কারণে তার মা বাবাও অত্যন্ত খুশি ছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার পর সেদিন রাতেই সমস্ত অতিথি তাদের বাড়ি ফিরে যান। কিন্তু কিছু পরিবার ছিল যারা অনেক দূর থেকে এসেছিল, যেমন হাধিমণি পরিবার, যারা কর্ণাটকের কোপলে থাকত। তারা গদকে ফাংশনে যোগ দিতে এসেছিল। ফাংশন শেষ হওয়ার পরে তারা বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু তাদের ট্রেন সেদিন মিস হয়ে যায়। এই কারণে তারা সিদ্ধান্ত নেয় যে তারা সেই রাত গদকেই থাকবে এবং পরের দিন সকালে তাদের বাড়ির পথে রওনা দেবে। এই কারণে সেদিন রাতে হাধিমণি পরিবার বাকলে পরিবারের বাড়িতেই অবস্থান করেছিল। এনগেজমেন্টের অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হয়ে গিয়েছিল এবং সবাই নিজেদের কাজ শেষ করে ঘুমাতে চলে যায়। হাধিমণি পরিবার বাড়ির প্রথম তলায় ঘুমাচ্ছিল, আর বাকলে পরিবার এবং বাকি লোকেরা নিচতলায় ঘুমাচ্ছিল। রাত 2:05 হঠাৎ প্রথম তলা থেকে খুব জোরে চিৎকারের আওয়াজ আসে। বাড়ির ছেলে কার্তিক তাড়াতাড়ি উঠে যায় এটা জানতে যে সেখানে কি হচ্ছে, কিন্তু সে জানতো না যে এটি তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে। যখন সে সেখানে পৌঁছায়, দেখে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার পরিবারের সদস্যদের ছুরি দিয়ে ভয়ঙ্করভাবে হত্যা করছে। কিন্তু ঠিক তখনই ওই লোকেরা কার্তিককেও ধরে ফেলে এবং তাকেও খুব নিষ্ঠুরভাবে হত্যা করে। এরপর তারা সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে বাড়ির অন্যান্য লোকজন এবং প্রতিবেশীরা জড়ো হয়ে যায়। সবাই জানতে পারে যে সেখানে এত বড় একটি ঘটনা ঘটেছে। এর কিছু সময় পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পুরো বাড়ি তল্লাশি শুরু করে এবং দেখে যে বাড়ি থেকে কোনো মূল্যবান জিনিসপত্র চুরি যায়নি। তখন পুলিশের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে এই হত্যাকাণ্ড লুটপাটের উদ্দেশ্যে নয়, বরং পূর্ব পরিকল্পিতভাবে করা হয়েছে। যারা ওই বাড়িতে ঢুকেছিল তাদের উদ্দেশ্য শুধুমাত্র খুন করা ছিল। যখন পুলিশ বাড়ির আশপাশে তদন্ত করে, তখন তারা একটি নর্দমায় একটি ছুরি খুঁজে পায় যার উপর রক্ত লেগেছিল। এতে পুলিশের হাতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, মার্ডার ওয়েপন চলে আসে। অন্যদিকে আরেকটি পুলিশ টিম সেই বাড়ির আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। ফুটেজে দেখা যায় যে সেদিন রাতে 6 জন লোক সেখানে এসেছিল, যারা হত্যাকাণ্ডের পরে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়, যেন তারা কোনো অপরাধ ঘটিয়েছে। এই পরিবারটি খুবই সৎ, সরল এবং সম্মানিত ছিল। তারা সমাজসেবার কাজও করত। তবে তাদের কার সঙ্গে শত্রুতা হতে পারে? পুলিশ বাড়ির কর্তার কাছ থেকে তাদের পরিবারের পটভূমি এবং পেশার বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং সমস্ত তথ্য সংগ্রহ করে হয়তো এখান থেকে কোনো সূত্র পাওয়া যেতে পারে। তদন্তে জানা যায় যে প্রকাশ বাকলে 2টি বিয়ে করেছিলেন। তার প্রথম বিয়ে 1990 সালের কাছাকাছি রুক্মিণী নামে এক মহিলার সঙ্গে হয়। তবে 1995 সালে কোনো কারণে রুক্মিণীর মৃত্যু হয়। রুক্মিণী এবং প্রকাশের কয়েকটি সন্তানও ছিল। খুব অল্প বয়সেই তারা তাদের মাকে হারায় এবং তাদের উপর থেকে মায়ের স্নেহ ভালোবাসা চলে যায়। আত্মীয় স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা প্রকাশকে পরামর্শ দেয় যে তার দ্বিতীয় বিয়ে করা উচিত, যাতে সন্তানরা মায়ের স্নেহ পায় এবং তার জীবনও স্বাভাবিকভাবে চলতে পারে। প্রকাশ তাদের কথা মেনে নেন এবং সুনন্দা নামে এক মহিলাকে বিয়ে করেন। 1997 সালে প্রকাশ এবং সুনন্দার একটি ছেলে হয়, যার নাম রাখা হয় কার্তিক।
প্রকাশের প্রথম স্ত্রী রুক্মিণীর থেকেও তার কিছু সন্তান ছিল। সবাই একই বাড়িতে একসঙ্গে থাকত। প্রকাশ এবং তার দ্বিতীয় স্ত্রী সুনন্দা কখনোই তাদের সন্তানদের মধ্যে কোনো বৈষম্য করেননি। তারা সবাইকে সমান ভালোবাসা এবং যত্ন দিয়েছেন। প্রকাশ তার সন্তানদের ভালো শিক্ষা দিয়েছিলেন এবং জীবনে সফল হতে সাহায্য করেছিলেন। প্রকাশ জীবনে প্রচুর সম্পত্তি এবং জমিজমা অর্জন করেছিলেন। সবকিছু ঠিকঠাক চলছিল। বাড়ির সবচেয়ে বড় ছেলে বিনায়ক বাকলে, যিনি প্রথম স্ত্রী রুক্মিণী থেকে ছিলেন, তার বিয়ে হয়ে গিয়েছিল এবং তার একটি মেয়েও ছিল। দ্বিতীয় ছেলে দত্তারিয়া বাকলে, তারও বিয়ে হয়ে গিয়েছিল। প্রকাশের একটি মেয়েও ছিল, যার বিয়েও তিনি আগেই দিয়েছিলেন। দ্বিতীয় স্ত্রী সুনন্দার ছেলে কার্তিক বাকলে, তারও বিয়ে তিনি ঠিক করে রেখেছিলেন এবং খুব শীঘ্রই তারও বিয়ে হওয়ার কথা ছিল। এইভাবে প্রায় সব সন্তানই তাদের জীবনে স্থায়ী হয়ে গিয়েছিল। প্রকাশ তার সমস্ত সম্পত্তি এবং জমিজমা সব সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিলেন। কিন্তু বাড়ির বড় ছেলে অর্থাৎ বিনায়ক যে সম্পত্তি পেয়েছিল সেটা সে ধীরে ধীরে বিক্রি করে খরচ করছিল। এই বিষয় নিয়েই বাবা ও ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কিন্তু শেষবার যখন ঝগড়া হয় তখন বিনায়ক তার বাবাকে হুমকি দিয়ে বলে, আমি তোমাকে দেখে নেব, এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এই তথ্য জানার পরই পুলিশ বিনায়কের কল ডিটেইলস বের করে। কল ডিটেইলস থেকে জানা যায় যে গত কয়েকদিন ধরে সে এমন কিছু লোকের সাথে কথা বলছিল যাদের সাথে সে সাধারণত কথা বলতো না। এই লোকেরা মহারাষ্ট্রের বাসিন্দা ছিল এবং তাদের মধ্যে কিছু মানুষের ফোন নম্বর ক্রাইম রেকর্ডে নথিভুক্ত ছিল। এতে পুলিশের সন্দেহ হয় যে এই কেসের পেছনে বিনায়কের কোনো না কোনোভাবে হাত রয়েছে। পুলিশ সঙ্গে সঙ্গেই গিয়ে বিনায়ককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর পুলিশ বিনায়কের সাথে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে সে কিছুই বলতে চায়নি, কিন্তু যখন পুলিশ তাকে চাপে ফেলে তখন সে ধীরে ধীরে সব সত্যি বলে দেয়। তার সত্য এত ভয়ঙ্কর ছিল যে শুনে মনে হবে এমন ছেলে যেন কারোর জন্ম না হয়। বিনায়ক বলে যে তাকে তার ছোট ভাই কার্তিকের প্রতি খুবই ঈর্ষা হতো। তার মনে এটা গেঁথে গিয়েছিল যে তার জন্য সুনন্দা সৎ মা এবং কার্তিক সৎ ভাই। সে তার পিতার সম্পত্তিতে নিজের অংশ দাবি করেছিল এবং পিতা তার সুখের জন্য সমস্ত সম্পত্তি সমানভাবে সন্তানদের মধ্যে ভাগ করে দিয়েছিল। কিন্তু বিনায়ক তা পছন্দ করেনি, কারণ সম্পত্তির একটি অংশ কার্তিকের কাছেও চলে গিয়েছিল, যা সে চায়নি। তার ধারণা ছিল যে কার্তিকের কোনো অংশ পাওয়ার অধিকার নেই। তবে তারপরও সবকিছু স্বাভাবিক ছিল। পিতার কাছ থেকে নিজের সম্পত্তি পাওয়ার পর বিনায়ক তা বিক্রি করতে শুরু করে। সে 3টি সম্পত্তি বিক্রিও করে এবং এই বিষয়টি সে তার পিতাকে বলেনি। যখন তিনি এই বিষয়টি জানতে পান তখন তিনি প্রচণ্ড রেগে যান এবং বলেন, তোমাকে তোমার উত্তরাধিকারী জমি বিক্রি করা উচিত নয়, তুমি নিজের প্রচেষ্টায় কিছু করো। এই ঘটনার পর ঝগড়া আরও বৃদ্ধি পায়। বিনায়ক তার পরিবারকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় এবং কোথাও অন্যত্র থাকতে শুরু করে। এখন তার মনে পিতা প্রকাশের প্রতি ঘৃণা জন্মায়। সৎ মা সুনন্দা এবং সৎ ভাই কার্তিকের প্রতি আগেই ঘৃণা ছিল এবং এখন সে চায় যে এই 3 জনকে মেরে ফেলতে। তার মনে লোভ জেগে ওঠে যে যদি এই 3 জন চলে যায় তবে তাদের সম্পত্তি তার হয়ে যাবে এবং তারপর সে যা চায় তাই করতে পারবে। এই কারণে বিনায়ক একটি পরিকল্পনা করে। এই পরিকল্পনা অনুযায়ী সে মুম্বাইয়ের একটি মাফিয়া গ্যাংকে সুপারি দেয় যাতে তারা তার বাবা, তার ছোট ভাই এবং তার ছোট ভাইয়ের মা অর্থাৎ তার সৎ মাকে হত্যা করতে পারে। এই কাজের জন্য সে মোট 65 লাখ টাকার একটি চুক্তি করে। চুক্তি অনুযায়ী হত্যার আগে সে 5 লাখ টাকা অগ্রিম দেবে এবং কাজ শেষ হওয়ার পরে বাকি টাকা পরিশোধ করবে। বিনায়ক মাফিয়া গ্যাংকে জানায় যে বাড়িতে 3 জন থাকবে। তারা প্রথম তলায় ঘুমায়। রাতে এসে তাদের সবাইকে হত্যা করো। তোমরা যে টাকা বা গহনা লুট করবে সেটা তোমাদের পুরস্কার হিসেবে ধরে নিও। এর পাশাপাশি তোমরা 65 লাখ টাকা সুপারি হিসাবে আলাদা পাবে। সাধারণত বাকলে পরিবার তাদের বাড়ির প্রথম তলায় ঘুমাতো, কিন্তু সেদিন হাদিমনি পরিবারের লোকেরা যাদের ট্রেন মিস হয়ে গিয়েছিল তাদের থাকার জন্য কোনো জায়গা ছিল না। তাই বাকলে পরিবার তাদের নিজের বাড়ির প্রথম তলায় ঘুমানোর জায়গা দেয় এবং নিজেরা গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে গিয়ে ঘুমায়। সুপারি কিলারদের কাছে তথ্য ছিল যে যাদের হত্যা করতে হবে তারা প্রথম তলায় ঘুমায়। সেই রাতে তারা বাড়ির প্রথম তলায় যায় এবং যারা সেখানে ছিল তাদের হত্যা করে চলে যায়। কিন্তু তারা জানতো না যে সেদিন সেখানে বাকলে পরিবার নয়, বরং হাদিমনি পরিবার ঘুমাচ্ছিল। কন্ট্রাক্ট ছিল একজনের, কিন্তু খুন হয় আরেকজনের। যখন এই সমস্ত ঘটনা প্রকাশ্যে আসে তখন বাবা প্রকাশ এবং মা সুনন্দা বড় কষ্ট পান। তাদের জন্য এটা খুবই গভীর আঘাত ছিল যে তাদেরই ছেলে বিনায়ক তাদের হত্যার সুপারি দিয়েছিল। কর্ণাটক পুলিশ মহারাষ্ট্র, গোয়া এবং গদকের বিভিন্ন অঞ্চল থেকে সমস্ত অপরাধীদের গ্রেপ্তার করে। সবাই তাদের অপরাধ স্বীকার করে নেয়।
এইভাবে সম্পত্তির লোভ এবং ভুল বোঝাবুঝির কারণে 4 জনের হত্যা হয়। সৌভাগ্যক্রমে 2 জনের জীবন রক্ষা পায়। বর্তমানে এই মামলা আদালতে চলছে এবং অপরাধীদের শাস্তি হওয়া এখনো বাকি। আজকের এই গল্প এখানেই শেষ করছি। কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।